এই খিচুড়ি অন্যান্য সে সমস্ত খিচুড়ি থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের। 1 চামচ মুখে দিলেই মনটা একদম জুড়িয়ে যাবে। যাওয়ারই তো কথা, কারণ এটা যে মাকে নিবেদন করার জন্য বানানো হয়ে থাকে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভোগের খিচুড়ি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে ডালটাকে ভেজে নেব। এখানে সোনামুগের ডাল আছে 250 গ্রাম। ডালটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর জল থেকে ছেঁকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব। প্রথমে প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হয়ে গেলে কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু আর কিশমিশ এখানে আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে প্রায় 25-30টা মতো কাজু আর খুব সামান্য কিশমিশ দিয়েছিলাম, কারণ আমার কাছে কিশমিশটা খুবই কম ছিল। আপনারা এখানে কাজু আর কিশমিশের পরিমাণটা সেমই রাখতে পারেন। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় একটা বড় সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো। এক্ষেত্রে অবশ্যই রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার খুব সামান্য জল দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে তুলে এইভাবে একটা স্ট্রেনারে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম মুগের ডাল। আর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট হতে দেব। চাল আর ডাল 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম, সেই জন্য আমি 4 কাপ জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এইভাবে ফুটে আসবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা অবশ্যই এখানে দেখে দেবেন। আর দিয়ে দেব 100 গ্রাম চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিডিয়াম স্টিমে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার একটু নেড়ে নেব। এবার ওপর থেকে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ রোস্টেড জিরের আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ঘি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে 5 মিনিট একদম লো স্টিমে হতে দেব। আর এখানে যে ফুটোটা আছে এখানে একটা লবঙ্গ দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের পর ফিরে আসছি। ভোগের খিচুড়ি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।